অনেক জল্পনা কল্পনা ছাপিয়ে দরজায় কড়া নাড়ছে ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের যে দাবি দেওয়া ছিল তার মধ্যে অন্যতম এই নির্বাচন। সে ধারাবাহিকতায় ঘোষণা করা হয় তফসিল। এরপর থেকেই বেশ উত্তাল ঢাবি ক্যাম্পাস। তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ। কে ভিপি প্রার্থী, কে জিএস প্রার্থী হবেন, এসব নিয়ে মাতামাতিরও শেষ নেই। সব কল্পনার অবসান হওয়ার কথা ছিল আজকেই, কিন্তু শেষ হয়েও হলো না শেষ। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হলো আরও একদিন। এরই মধ্যে মোটামুটি সব দলই তাদের প্যানেল ঘোষণা করে দিয়েছেন। সর্বপ্রথম প্যানেল ঘোষণা করেছিল ইসলামী ছাত্র আন্দোলন। তারপরেই একে একে আবির্ভাব ঘটে অন্য দলেরও। বহুল আলোচিত বিষয় ছিল ছাত্র শিবিরের প্যানেল কবে আসবে। তারও অবসান ঘটে গতকাল। বেশ কয়েকটি চমক নিয়ে হাজির হয় ছাত্র শিবির। ভিপি প্রার্থী সাদেক কায়েম ও জিএস প্রার্থী SM ফরহাদ, এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারী নেত্রী সহ আদিবাসী প্রার্থীও রয়েছে শিবিরের এই প্যানেলে। ক্যাম্পাসে আলোচনা সমালোচনাতে পিছিয়ে ছিল না বামপন্থী দলগুলো। গতকাল সকল বামপন্থী দলগুলো একত্রে জোট করে নাম দিয়েছে প্রতিরোধ পর্ষদ। এই প্যানেলে ভিপি পদে লড়বেন শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস পদে লড়বেন মেঘমল্লার বসু। এছাড়াও এই প্যানেলে আরও রয়েছে জাবির আহমেদ জুবেল সহ আরও অনেকে। সবচেয়ে পিছিয়ে আছে ছাত্রদল। তারা এখনো প্যানেল ঘোষণা করতেই পারেনি। দ্বিধায় ভুগছে এই দলটি। বিএনপির সহযোগী এই দলটি বলছেন তারেক রহমানই প্যানেল নির্ধারণ করে দিবেন। এছাড়াও দলের মধ্যেও দেখা দিয়েছে শঙ্কা। একই পদের জন্য মনোনয়ন ফর্ম কিনেছেন এই দলেরই 3 জন। এছাড়াও উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র আরও একটি প্যানেল আসার আভাস পাওয়া গিয়েছে। সবশেষ ঢাবির বর্তমান পরিস্থিতিতে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ। এখন দেখার বিষয় সে যুদ্ধের রণক্ষেত্রে সবশেষে কে বিজয়ের হাসি হাসে। তাওফিকুল ইসলাম, আজকাল।